দর্শক, আপনাদের কিছুক্ষণ আগেই ঈদ যাত্রার খবর জানাচ্ছিলাম। আনন্দের ঈদ যাত্রা, সেখানে এক বিষাদ ভর করেছে টাঙ্গাইলের যমুনা সেতুর পূর্ব পারে রড বোঝাই একটি ট্রাক উল্টে প্রাণ গেছে 15 জনের। আহত হয়েছেন অন্তত 6 জন। এ বিষয়ে আরো বিস্তারিত খবর জানাতে আমাদের সহকর্মী মাসুদ রানা আমাদের সাথে যুক্ত হয়েছেন। রানা, ঘটনার বিস্তারিত যদি আপনি আমাদের বলেন। আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে। জাস্ট কুল থাকুন। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের পূর্ব এলাকার সরাতল নামক জায়গায় আমার পিছনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু সেই সরাতল, এবং আজকে সকালের ঈদ যাত্রায় সবচেয়ে বড় যে দুর্ঘটনাটি, এই যাবৎকালে সবচেয়ে বড় দুর্ঘটনা গত কয়েক বছরের মধ্যে এটি কিন্তু এখানে হয়েছে। সেটি হলো যে আমরা যতটুকু জানতে পেরেছি যে ভোর রাতের দিকে বিশেষ করে এই যে চট্টগ্রাম থেকে একটি ট্রাক রড বোঝাই যাচ্ছিলেন উত্তরবঙ্গের দিকে। পরবর্তী সময়ে এই সরাতল নামক জায়গায় আসলে কিন্তু রাস্তার পাশের যে খাদ, সেই খাদে পড়ে যায়, এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ট্রাকটি রয়েছে, এই ট্রাকের নিচেই মূলত এই যে 15 জন এই রড বোঝাই ট্রাকের নিচে পড়ে কিন্তু চাপা পড়ে কিন্তু মারা যায়। যেহেতু ঘটনাটা আমরা যে স্থানীয় এবং পুলিশের কাছ থেকে যতটুকু জানতে পেরেছি, এই যে 15 জন মারা গেছে এদের মধ্যে সকলের বাড়ি কিন্তু উত্তরবঙ্গে, এবং সকলেই কিন্তু ঈদে ঘরমুখ মানুষ ছিলেন, এবং তারা কিন্তু এই যে অতিরিক্ত ঝুঁকি নিয়ে এই খোলা ট্রাকের মধ্যে তারা তাদের গন্তব্যে রওনা দিয়েছিলেন, এবং পরবর্তী সময়ে ভোর রাতের দিকে কিন্তু এই সরাতল এলাকায় পৌঁছালে এই দুর্ঘটনার শিকার হন। এবং রাতের কারণে অর্থাৎ সকালের আগের যে আলো, সেই আলোতে তেমন একটা বুঝতে না পারার কারণে কিন্তু এখানে যে সাধারণ জনগণ আছে, মহাসড়কের পাশের যে জনগণ আছে, তারা জানতেন না। পরবর্তী সময়ে দিনের আলো ফুটতে শুরু করলে কিন্তু এখানে যে মহাসড়কের পাশে যারা রয়েছেন তারা দেখতে পান, পরে পুলিশকে খবর দেন। পুলিশ এসে কিন্তু এই রড সরিয়ে একজন একজন করে আহত কয়েকজনকে উদ্ধার করেন। এখন পর্যন্ত তাদের তথ্য দেওয়া মতে 9 জনকে উদ্ধার করেছেন জীবিত আহত অবস্থায়, এবং 15 জনকে মৃত অবস্থায় তারা উদ্ধার করেছেন। পরবর্তী সময়ে এই 15 জনের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি, তবে 15 জনের মরদেহ বঙ্গবন্ধু যমুনা সেতুর যে পূর্ব পুলিশ থানা রয়েছে, সেই পূর্ব থানায় কিন্তু রাখা হয়েছে তাদের পরিচয় শনাক্তের জন্য, এবং পরবর্তীতে পরিচয় শনাক্তের পরেই তাদের মরদেহগুলো হস্তান্তর করা হবে। এবং আমি এখানকার যে সাধারণ জনগণ রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে এই মহাসড়কে মাঝে মধ্যেই দুর্ঘটনা হয়, কিন্তু গত কয়েক বছরের মধ্যে এত বড় দুর্ঘটনা তারা দেখেননি। তবে এই যে দুর্ঘটনার শিকার হয়েছেন, প্রথমে তারা 2-1 জন এখানে দেখেছেন যে একটি ট্রাক খাদে পড়ে আছে, উল্টে আছে, এবং রড গুলোর এই যে মহাসড়কের যে পাশে রডগুলো যে দেখতে পাচ্ছেন, এই রডগুলো কিন্তু এইভাবেই ছিল। পরবর্তীতে এই যে ট্রাকের নিচ থেকে এই পুলিশ, ফায়ার সার্ভিস এবং স্থানীয় জনগণের সহযোগিতায় কিন্তু তারা এই যে রডগুলো সরিয়ে নেয়। পরবর্তীতে কিন্তু এই মরদেহগুলো তারা উদ্ধার করেন। তবে পুলিশের সাথে কথা হয়েছে, তারা জানিয়েছেন যে এই মহাসড়কের যে এই যে দুর্ঘটনা, এই দুর্ঘটনার জন্য তারা মনে করছেন যে যেহেতু রাতভর এই গাড়ি চলাচল করছে, ঈদকে সামনে রেখে প্রতিনিয়ত মানুষজন যে বিশেষ করে ট্রাক, ব্যক্তিগত গাড়ি এবং অন্যান্য যে যানবাহন রয়েছে, সেগুলো কিন্তু ঈদের আগ পর্যন্ত প্রতিনিয়তই গাড়িগুলো চালিয়ে যায়, যে কারণে ক্লান্তিহীনভাবে এই গাড়ি চালানোর কারণে অনেকটাই চালকের ঘুম ঘুম ভাব হওয়ার কারণে এই সকল দুর্ঘটনা ঘটে থাকে। তবে আজকের এই যে ঘটনা, এই ঘটনার ক্ষেত্রেও মনে করা হচ্ছে যে হয়তোবা চালক ঘুমিয়ে পড়ার কারণেই এই দুর্ঘটনার শিকার হয়েছে। তবে এখন পর্যন্ত তারা কোনো বিস্তারিত তথ্য দিতে পারেনি। তারা জানিয়েছেন যে এই আমাদের তদন্ত চলমান রয়েছে, তদন্ত শেষে এই বিষয়ে পরিপূর্ণ তথ্য তারা দিতে পারবেন। এবং সর্বশেষ টাঙ্গাইলের যে পুলিশ সুপার রয়েছেন তার সাথে কথা হয়েছে, তিনি আমাকে জানিয়েছেন এই মহাসড়ক দিয়ে চলাচলের জন্য তারা সার্বিকভাবে সকল প্রস্তুতি হাতে নিয়েছেন, কিন্তু এই যে মহাসড়কে এই সড়ক দুর্ঘটনা, গাড়ি বিকল হয়ে যাওয়া সহ অসুস্থ যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতা রোধে তারা সার্বক্ষণিকভাবে কাজ করলেও অনেক সময় দেখা যায় যে এই মহাসড়কে একটি দুর্ঘটনার কারণে অনেক বড় সমস্যা হয়ে দাঁড়ায়। তো এই ছিল টাঙ্গাইলের সর্বশেষ তথ্য। মাসুদ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।